নেক ট্রেন্টনের স্টপ ওভারথিংকিং বইটি আমাদের মনের অতিরিক্ত চিন্তাভাবনা এবং দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করার উপায় শেখায়। লেখক দেখান কিভাবে আমরা নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করতে পারি এবং ধাপে ধাপে সেগুলো থেকে মুক্তি পেতে পারি। অধ্যায় ১, অতিরিক্ত চিন্তার প্রভাব। অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাগ্রস্ত করে তোলে। স্ট্রেস, উদ্বেগ এবং ডিপ্রেশনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত চিন্তা। লক্ষণ: একই বিষয়ে বারবার চিন্তা করা, ঘুমের সমস্যা, আত্মসমালোচনা, অপ্রয়োজনীয় নেতিবাচক কল্পনা। অধ্যায় ২, চিন্তাগুলোর চক্র। অতিরিক্ত চিন্তা সাধারণত একটা চক্রে চলে। নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, মানসিক চাপ, আরও নেতিবাচক চিন্তা। এই চক্র ভাঙতে হলে সচেতনতা জরুরি। সমাধান: চিন্তার জার্নাল, প্রতিদিনের চিন্তা লিখে রাখা। চিন্তার চ্যালেঞ্জিং, নেতিবাচক চিন্তার বিপরীতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি খোঁজা। শ্বাস-প্রশ্বাস অনুশীলন, শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মনের শান্তি আনা। অধ্যায় ৩, মাইন্ডফুলনেস এবং সচেতনতা। বর্তমান মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত রাখা মাইন্ডফুলনেসের মূল শিক্ষা। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের আশঙ্কার বদলে বর্তমানে মনোযোগ দিন। মেডিটেশন এবং ডিপ ব্রিথিং অনুশীলন সহায়ক হতে পারে। অধ্যায় ৪, নিয়ন্ত্রণ এবং গ্রহণযোগ্যতা। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। যা নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। নিজেকে ক্ষমা করা এবং নিজের প্রতি সদয় হওয়া শিখতে হবে। ওয়ারিং গাও পদ্ধতি, অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে মুক্তি দিন। অধ্যায় ৫, প্র্যাকটিক্যাল টিপস। টাইম ব্লকিং, নির্দিষ্ট সময়ের জন্য চিন্তার জন্য জায়গা নির্ধারণ করা। ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা মনকে মুক্ত রাখে। হবি ও ক্রিয়েটিভিটি, সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা। নেক ট্রেন্টন তার বইয়ে দেখিয়েছেন কিভাবে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেয়ে আমরা আরও সুস্থ, সুখী এবং সফল জীবন যাপন করতে পারি। ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে যে কেউ এই কৌশলগুলো রপ্ত করতে পারবেন। এই সারসংক্ষেপটি বইটির মূল শিক্ষা ও কৌশলগুলো তুলে ধরেছে, যা আপনাকে নিজের চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে।